আজকে 8 তারিখ, এখন দুপুরবেলা বাজে হচ্ছে আপনার 1:45। আমি আরামবাগ ক্রস করছি। আমি যাচ্ছি রায়কে আনতে ওর মামা বাড়ির থেকে। ওদের সপ্তমীর দিন দিয়ে এসেছিলাম, আজকে যাচ্ছি আনতে। তার কারণ আপনাদের কালকে বলেছি যে আমি কাজে জয়েন করে যাব। এইবার কি হচ্ছে, মাঝে মাঝে বলছে রায়ের মানে গা স্যাঁত স্যাঁত করছে, মাঝে মাঝে কাশছে, ঠান্ডা লেগেছে। এবার বাড়িতে থাকলে আমি প্রপার অ্যাকশন নিতে পারবো, ওখানে থাকলে তো বুঝতেও পারছি না সেরকম। তো সেই জন্য ওরাও আসতে চাইলো, আমিও নিয়ে আসতে চাইছি। কাল থেকে ফুল ফ্রেজে যাতে কাজটা আমি স্টার্ট করতে পারি। এছাড়া আমার কিছু সিএলও জমেছিল, তো সেগুলো ডিসেম্বরে শেষ হয়ে যাবে। যাক গিয়ে কী আর করা যাবে, তো সেই জন্য ভাবলাম নিয়ে আসি। আর কালকে তো দেখিয়েছি আপনাদের, গাড়ি ওয়াশিং ক্লিনিং হয়েছে, খুব সুন্দর হয়েছে কাজটা। এতে মানে কি হচ্ছে, আমার ফিল গুড ফ্যাক্টর যেটা বলছিলাম ওটা মানে বাজায় আছে আর কি। একটু ওই যে কেমিক্যালগুলো ইউজ করে না, ওই কেমিক্যালগুলো থেকে একটা স্মেল আসে, যেটাতে দেখে মানে এ দেখুন কত কাশফুল এখনও, মানে নতুন নতুন ফিলটা আসে আর কি। আর আমি তো গাড়িতে এখনও টলিথিনগুলো এখনও হাঁটাইনি, যাতে করে নতুন নতুন ফিলটা থাকে আর কি। তো চলুন যাওয়া যাক, গিয়ে নিয়ে আসি। যেতে আসতে মোটামুটি 100 কিলোমিটার। তো এখন আমি আরামবাগ পেরিয়ে গেছি, গাড়িতে তেল, হাওয়া, মিষ্টি সব নেওয়া হয়ে গেছে। এবার খালি যাবো, গিয়ে খেয়ে ওদের নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। আর একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, যেটা হচ্ছে এখন এই পুজোর প্যান্ডেলগুলো সব খোলা হচ্ছে, ওখানে কিন্তু প্রচুর পিন পেরেক এসব পড়ে থাকে। তো আমি প্রত্যেক বছরই দেখেছি, মানে এই পুজোর পরেতে গাড়িতে এবং বাইকে প্রচুর পরিমাণে পাংচার হয়। তো দিন 15-20 কেটে গেলে না, ওই যে ছোট ছোট আলপিনগুলো থাকে ওগুলোতে জং চলে আসে, রাস্টিং চলে আসার জন্য। তখন আর ওগুলোর অতটা মানে কর্মক্ষমতা থাকে না যে আপনার মানে মানে খুব ইজিলি আপনার টায়ারে ঢুকে যাবে। তো দিন 15 কিন্তু একটুখানি সাবধানে গাড়ি চালান, এবং গাড়ি যেখানে রাখছেন দেখুন। এবং আমরা যারা ধরুন বিভিন্ন জায়গায়, অজানা জায়গায় কাজ করতে যাই, তো সেখানে তো জানি না যে এখানে প্যান্ডেল ছিল কি না। তো একটুখানি চোখ কান খুলে রেখে চললে এই সময়টা গাড়ির কিন্তু পাংচার থেকে আপনি বাঁচতে পারেন, কি তাই না? রাস্তায় আমাদের প্রতিনিধিদের অনেক কমই দেখছি, মানে অ্যাটলিস্ট দেখিই নি। আরামবাগ থেকে আমি এখন সোদপুর অবধি চলে এলাম, অনেকে এখনও জয়েন করেনি। এই দেখুন যাচ্ছে একটা, অনেকক্ষণ পরে দেখলাম। মানে ফর্মাল ড্রেস পরে লোকজন এই সময় বাইক নিয়ে হুস হুস করে পেরিয়ে যায়, তাদের সংখ্যা কিন্তু কমই। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা তারকেশ্বর গিয়েছিলাম প্রণাম করতে, আর রায়ের মা দুজনেই ঘুমাচ্ছে। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।